সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ আজকে যেতে চলেছি এক গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। সেটা কিন্তু আবার কলকাতার মধ্যেই। সেটা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওতে আমি বলবো। তো কে কে যাচ্ছি সেটা বলে দিই। আমি যাচ্ছি, অ্যান্ড আমার অফিসের এক বন্ধু যাচ্ছে। তো ও থাকে ওই সাইডটাতেই, মধ্যমগ্রাম সাইডে। আমরা যেতে চলেছি খড়িবাড়ি আর কৈফুল সাইডে। তো যে জায়গাটা শুনেছি খুবই সুন্দর, প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে। তো তোমরা কে কে ওই সাইড দিয়ে থাকো সেটা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো, টাইম ওয়েস্ট করবো না, আমি এখান থেকে বেরাবো একা। দেন ওখানে মধ্যমগ্রাম চৌমাথায় গিয়ে আমার দেখা হবে ওই বন্ধুর সঙ্গে। তো ভিডিওতে কিন্তু জুড়ে থাকতে হবে শেষ অবধি। আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে। আর এখন বাজে হচ্ছে তোমার 6টা বাজতে যায়, ভোর 6টা। তো এখনো কিন্তু যেহেতু শীতকাল পুরোপুরি সকাল হয়ে ওঠেনি। তো চলো, একটা মজা হবে আজকের দিনের একটা। তো চলো, দেখা হচ্ছে কিন্তু মোটো ব্লগ সেট আপে। তো গুড মর্নিং গুরু, চলে এসেছি আমার মোটোব্লগ সেট আপে। এখন ঘড়িতে বাজে 6:30। আমি বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের কৈফুলের উদ্দেশ্যে। মেন রোডে উঠে এখন সত্যি বলতে গেলে মানে আমাদের এই সাইডটাতে কিন্তু এখন একটু কুয়াশা কম আছে যদিও বা। অ্যান্ড জানি না আমরা যেখানে যাব সেখানে কতটা কুয়াশা থাকবে, কারণ যেহেতু আমরা একটু গ্রাম সাইডেই যাব। তো আমার মনে হচ্ছে যে অনেকটাই কিন্তু কুয়াশা থাকবে। আর এটা হচ্ছে আমাদের বেলঘড়িয়া হাইওয়ে রোড। আমি এখান থেকে হয়ে বিরাটি মোড় হয়ে মধ্যমগ্রাম চৌমাথার ওখানে যাব। দেন ওখানে আমার সঙ্গে দেখা হবে আমার সেই অফিসের বন্ধু। বাকি সকালবেলা কিন্তু এই ঠান্ডার মধ্যে গাড়ি চালানোর মজা কিন্তু একটা আলাদা আছেই। তো তোমরা কে কে ওই সাইড দিয়ে থাকো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড ম্যাপ তো লাগিয়েই নিয়েছি, কোনো সমস্যা হবে না। আর আমরা বলতে বলতেই চলে এসেছি, কিন্তু বিরাটি ক্রস করে আমরা চলে এসেছি, ঠিক আছে, অনেকটাই। অ্যান্ড আমার গাড়ির একটা সাউন্ডের প্রবলেম মাঝে মাঝে দিচ্ছে, যেটা আমি তোমাদের ভিডিওতে তো শুনতে পাবো না, বাট আমি নিজে ফিল করতে পারছি, শুনতে পারছি। আর পুরুলিয়া দিয়ে এসে সত্যি বলতে গেলে আমার গাড়িটা এখনও সার্ভিস হয়নি, ফুল সার্ভিসে দিতে হবে। তো সেটাই আমি ওয়েট করছি কবে দেবো, কারণ টাকা পয়সার তো একটু সমস্যা চলেই ভাই, কিছু করার নেই, সবার জীবনের একটা মেইন সমস্যা যে টাকা পয়সার সমস্যা। তো যাই হোক, আমি এই ভিডিওটার পরই হয়তো গাড়িটা ফুল সার্ভিসে দিয়ে দেবো, কারণ আমরা আমাদের আর একটা ভিডিও প্ল্যান করছি, ঠিক আছে, সেটা এখনও পর্যন্ত ফাইনাল হয়নি। কোথায় যাব এখনও পর্যন্ত কোনো ঠিক করিনি। অনেকে বলছে যে জয়পুর ফরেস্ট যাব, তো কেউ বলছে দীঘা। তো দেখা যাক কোথায় যাই আমরা। তো সত্যি বলতে কী বলো তো, গরমকালে না মানে রাইড করাটা খুব প্রবলেমেটিক ব্যাপার, একটা জ্যাকেট ফ্যাকেট পরে। ওই কারণে বেশি দূর দূরান্তে কোথাও যেতে ইচ্ছা করে না। তো গরমকালে তো ভিডিও কমই আসবে, একটু আর কিছুই না। তো এখন বাজে ঘড়িতে 7টা গুরু, আমরা চলে এসেছি কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা। এই জায়গাটা তোমরা আই থিঙ্ক যারা এই সাইডে থাকো অবশ্যই চিনবে। এই মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমরা চলে যাচ্ছি এই সাইডে। এখান থেকে যদিও আমি রাস্তাটা প্রপার চিনি না, আমার ওই বন্ধুটা চেনে খড়িবাড়ির রাস্তাটা, তো ওর সঙ্গেই যাব। তো ওর সঙ্গে ফোনে কথা হয়ে গেছে, ও বলল একটা জায়গায় আমাকে লোকেশন দিল যেখানে গিয়ে দাঁড়াতে বললো। তো ওখানে গিয়ে আমি দাঁড়াবো, দেন ও জয়েন করবে। তো আমার বন্ধুর বাইক আছে হচ্ছে পালসার N150, একদম নতুন কিনেছে, ঠিক আছে। ওরও এরকম রাইড করার খুব শখ। তো সেই জন্যই চলো এখান থেকে তো স্টার্ট করব। তো চলো আমরা আগে ওই লোকেশানে পৌঁছে যাই, দেখা করি। चलिए शुरू करते हैं। अरे भाई আমি কি করি, এবার ক্লাস করে ঠিক আছে, করে এবার গাড়িটা ঘোরাচ্ছি, মানে বুঝতে পারছি রাস্তা গেলে হয়ে যাবে। আরে এইটা খুলে নিবি, দরকার হলে এখানে একটা জিনিস থাকে না, এটা খুলে দেবো, সেলাইটা খুলে নিবি, ওটা খুলে দেবো। এইখানটা কি বলতে এই জায়গাটায়, এই জায়গাটা একটা মানে ইয়ের মতো করা, এখানে টাইট আছে তো, ওটা পড়তে পড়তে ছাড়বে। গরম জলে একবার ভিজিয়ে রাখবি। ভাই আমার বন্ধুগুলো আসলো না, ভাইটা রাতের বেলা বলে বলে উঠলো উঠলো উঠলো। তো বন্ধু, আমার আগে কিন্তু যাচ্ছে আমাদের আদিত্য ভাই, ঠিক আছে। ওই চেনে এই রাস্তাটা, কারণ আমি এদিকটা তো কোনোদিনও আসেনি, যার কারণে আমি চিনি না। আর ম্যাপটা আমি খুলে দিয়েছি, বিকজ বললো ও যে ও চেনে, তো ওই আগে যাচ্ছে। তোর বাইকটা কিন্তু একদম নতুন, ঠিক আছে, মানে 1-1.5 মাস হয়েছে ও বাইকটা কিনেছে। ওরও রাইড ব্যাপারটা কিন্তু খুব পছন্দ। ও কিন্তু আমাকে অনেক দিন ধরে বলছিল এই বাইকটা কিনবো, এই বাইকটা কিনবো। তো ও এই বাইকটা আর কিছু কিছু বাইকের মধ্যে কনফিউশন ছিল, তারপরে ও নিজে ঠিক করলো যে ও পালসার N150 কিনবে।
তো ওভারঅল বাইকটা কিন্তু সত্যি খুব ভালো, ঠিক আছে। আমি ওর হাত দিয়েই প্রথম চালিয়েছিলাম, অফিসে যখন গেছি তখন সামনে আমি চালিয়েছি, ওকে নিয়ে 1-2 বার অফিসের আশেপাশে ঘুরেছি। তো বাইকটা ওভারঅল সত্যি মানে আমাদের সিটির জন্য খুবই ভালো, ঠিক আছে। লং রাইডে কতটা হেল্পফুল হবে সেটা লং রাইডে না যাওয়া অবধি বুঝবো না, বাকি এমনি সিটি রাইডের জন্য দারুণ বাইক, ঠিক আছে। তোমরা যাদের কাছে আছে তারা তো অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা মানে চালাও এই বাইকটা। আর যারা নতুন কিনবে ভাবছো কমিউটার বাইক এরকম বাজেটের মধ্যে, এই সিসির মধ্যে, 150 সিসির মধ্যে, তো আমি বলবো যে কিনতেই পারো, কোনো সমস্যা নেই, দারুণ। আর এই যে রাস্তাটা, তোমরা আমার বা সাইডে কিন্তু এখানে সর্ষের ক্ষেত আছে, আমরা অনেকটাই কাছে চলে এসেছি খড়িবাড়ির, ঠিক আছে। যদিও বা আমি খড়িবাড়ি অনেক দিন আগে একবার এসেছিলাম, বাট এই রাস্তা দিয়ে আসিনি, তো আমার যেই কারণে এই রাস্তাগুলো আমার চেনা নেই। আর ও যেহেতু এই দিকটা থাকে, ও এর আগেও এসছে খড়িবাড়িতে, তো ও চেনে যেহেতু, তো ওর পিছন পিছনই যাচ্ছি। প্র্যাকটিক্যালি আজকের কিন্তু যে প্ল্যানটা খড়িবাড়ি আর কৈফুল যাব, সেটা কিন্তু স্পেশালি আমার এই বন্ধুর জন্যেই, কারণ ও অনেকদিন ধরে বলছিল রাইডে যাবো বাইক কিনে নিয়েছি, তো এবার রাইডে চ। তো ওর জন্যই স্পেশালি বেরানো, কারণ আমি ওকে বলেছি দেখ আমাদের সঙ্গে যখন তুই দূরে রাইডে যাবি, তো তোর তো কোনো এখনও এক্সপিরিয়েন্স হয়নি, তো তুই এক কাজ কর আমাদের সঙ্গে ছোটোখাটো কোথাও আগে রাইড করি চ, তার জন্য কি তোর হাতটা মানে প্র্যাকটিস হয়ে যাবে রোডে চালানোর জন্য, কারণ ওর কাছে এটা নতুন বাইক, ঠিক আছে। তো মিনিমাম একটা প্র্যাকটিস তো অবশ্যই দরকার, একটা যে মেন রোডে কীভাবে গাড়ি চালানো কি না চালানো। তোমরা রাইডে যারা যারা প্রথম প্রথম যাচ্ছ তাদেরকেও বলছি, তোমরা আশেপাশে কোথাও ঘুরে নিয়ে আগে নিজের হাতটা প্র্যাকটিস করে নেবে, দেন দূরে দূরে রাইডে যাওয়ার কথা ভাববে, কারণ এই রাস্তাগুলো একটা আলাদা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর মেন যে হাইওয়েগুলো থাকে যেখান থেকে আমরা দূরে রাইডে যাই, সেই একটা আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু থাকে। তো আমি সাজেস্ট করবো যে বাইক নতুন কিনেই দূরে রাইডে বেরিয়ে পড়বে না, হঠাৎ করে আগে ছোটোখাটো সামনে কোথাও ঘুরে নেবে এরকম বাড়ির আশেপাশে, বা আমি বলবো যে মোটামুটি একটুখানি হাত পাকা হয়ে গেলে দীঘা মন্দারমণি একটু চলে যাবে। তো এই বন্ধুকে আমি বলেছি যে আমরা এই 2-3টে রাইড করে নিই, তোর এখানে আশেপাশে একটু ঘুরে নিই কলকাতার মধ্যে, তো তারপরে আমরা ওখানে যাব জয়পুর ফরেস্টে, ওর সঙ্গেই যাওয়ার প্ল্যান হচ্ছে। কোথায় যাব সেটা তো এখনও ঠিক হয়নি, কারা যাবো সেটাও ঠিক হয়নি। তো আমরা ভাবছি যে মোটামুটি গরম পড়ার আগেই, মানে এপ্রিলের প্রথম দিকেই বা মার্চের শেষের দিকেই একবার জয়পুর ফরেস্ট কোথাও একটা ঘুরে আসবো, দীঘা ঘুরে আসবো। সো সেটা নিয়ে আমরা কথা হচ্ছিলো, তো এটা নিয়ে একটা ভিডিও তো অবশ্যই আসবেই, তোমরা অপেক্ষা করো, আমার চ্যানেলে জুড়ে থেকো, তোমরা দেখতেই পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে। আর যদি বলি যে এর মধ্যে এই ভিডিওর পরে আমাদের আর একটা প্ল্যান রেডি আছে, যেটাতে আমি, এই বন্ধু আর আমাদের বাবাই বিশ্ব ফুল থ্রটেল ও কিন্তু যাবে, সেটা আমরা যাচ্ছি হচ্ছে টাকিতে যাব, গোলপাতা ফরেস্ট। তোমরা যদি কেউ চিনে থাকো বা গিয়ে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমরা ওই সাইডটাতে কে গেছো, টাকি সাইডটাতে। তো টাকি গোলপাতা ফরেস্ট কিন্তু প্র্যাকটিক্যালি মানে বিএসএফ এরিয়া, ওটা বর্ডার এরিয়া, বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়ার বর্ডার এরিয়া। তো সেই ভিডিওটা তো কিন্তু দারুণ হবে, আমরা ঘুরতে যাব সবাই মিলে, এই জাস্ট মোটামুটি আর 10 দিন আমাদের হাতে আছে, তো 10 দিন পরেই আমরা বেরাবো। তোমরা ভিডিওটা অনেক দিন পরেই পাবে, তো ওয়েট করবে, আর কিছু না, এই ভিডিওটাও দেখো পুরো শেষ অবধি, আশা করি খুব মজা হবে। আর তোমাদের নতুন নতুন বাইক কেনার কার কার কী এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো কমেন্টে। সবার কিন্তু একটা মানে নতুন বাইক কেনার একটা এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা থাকে সবার, যেমন আমার ওই ভিডিওতেই দেখেছো আমার ওই বন্ধুটা, আমি যখন বাইক কিনতে গেছিলাম তখন প্রপার অতটা ভিডিও দেখায়নি, বাট যাই হোক একটা এক্সপিরিয়েন্স তো মনে একটা আনন্দ তো সবারই কাজ করে নতুন বাইক নেওয়ার সময়। তো এখানে রাস্তাটা এত কুয়াশা সত্যি, মানে আমি মাঝে মাঝে কাজ খুলছি, কাজ মুছতে হচ্ছে। তো এই সাইডটা আমরা যত সম্ভব সঙ্গে কথা হলো খড়িবাড়ি সাইডটা চলে এসেছি। এই সাইডটা দেখো কি বড় ঝিল, এখানে প্র্যাকটিক্যালি এগুলো ভেড়ি মাছ ফাছ চাষ হয় এখানে। তো এই সাইডটা প্রচণ্ড কুয়াশা, মানে আমি যতদূর এখানে দেখতে পাচ্ছি মানে ঝিলগুলো কিন্তু প্রপারভাবে দেখাও যাচ্ছে না, এতটা কুয়াশা উপরে পড়ে আছে যে প্রপার ঝিলটা যে দেখা যাচ্ছে না। আর এই যে রাস্তা ভেজা দেখতে পাচ্ছ, এটা কুয়াশায় ভেজা না, এখান থেকে মাছের গাড়ি যায়। তো ভাই এখানে সব দোকানপাট এখনও খোলেনি, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে এখানে চা ফায়ের দোকান অন্তত খুলে যাবে। আর আমার ডান সাইডটা দেখো ঝিলটার উপরে এত কুয়াশা যে প্রপার ভালো করে পরিষ্কার করে কিছু দেখাই যাচ্ছে না। মাই গড, এই দোকানটা খোলা শুধু চায়ের। তো আমি ওকে বলেছি যে এই জায়গাটা দিয়ে একটুখানি ঘুরে চা ফা খেয়ে নিয়ে তারপরে কৈফুল সাইডটাতে যাবো। তো প্র্যাকটিক্যালি এইখানে কিন্তু দেখার মধ্যে বলতে গেলে যে কি এই সিনগুলোই আছে,
এই যে দেখো ওয়াও ইয়ার পুরো কুয়াশায় ভরে গেছে। এখন কিন্তু ঘড়িতে 7:30 প্রায় বাজতে যায়, তাও এতটা কুয়াশায় ভিতর মানে আমাদের এই গ্রাম সাইডগুলোতে। ভাবো 7:30টার সময় তো শীতকালে, প্রপার শীতকালে কলকাতায় সব নর্মাল হয়ে যায়, বাট এইখানে এখন 7:30 প্রায় বেজে গেছে, বাজতে যায়, তাও এখানে এতটা কুয়াশা দেখা যাচ্ছে না আশেপাশে। তো এই জায়গাটা আমি মোটামুটি চিনি, মোটামুটি বলতে কি আমি একবারই এসেছিলাম এই জায়গাটা চিনি বন্ধুদের সঙ্গে। অনেক আগের ভিডিও তোমরা যারা আমরা দেখেছো, বন্ধুর পথে আমরা যাওয়ার জন্য, বাট কোনো কারণে যাওয়া হয়নি, তো এই জায়গাটা থেকে আমরা ক্রস করেছিলাম, তো এই জায়গাটা আমার মনে আছে, তো এই জায়গাটা থেকেই এসেছিলাম। হ্যাঁ ঠান্ডা, ঠান্ডা কিন্তু প্রচুর লাগছে। আমি রাইডিং জ্যাকেট আজকে পরে আসিনি, নর্মাল একটা উইন্ড শিটার পরা আছে, তাও আমার ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। বাট দু সাইডের সিনারিগুলো কিন্তু খুব সুন্দর, জাস্ট ওয়াও ওয়াও। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটুখানি ছবি ছাপা তুলে নিই, ঠিক আছে? এসছি যখন ছবি তো তুলতেই হবে ভাই, ঘুরতে যেখানে যাব এবার থেকে তো ছবি সব জায়গায় তুলবো, আপডেট দিয়ে দেবো আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজে, তোমরা কিন্তু ওইখানে আগে দেখতে পারবে, ঠিক আছে? তো এখানে একটুখানি দাঁড়াই, ও বলছে যে চল একটা মাছের ভেড়ির মাঝখান থেকে যে জায়গাগুলো থাকে রাস্তাগুলো, ওখানে তো যাওয়া যায়। আর দেখছি ঝিলের ওপরে ওই একটা ছোট্ট ঘর টাইপের করা থাকে। তো ছোটোবেলা থেকে ট্রেনে যখন যেতাম না, ট্রেনে বাসায়, তখন দেখতে পারতাম এই রাস্তাগুলোর মধ্যে যে ওই যে ঝিলের মধ্যে ওই ঘরগুলো ছোট্ট কুড়ে ঘর টাইপের থাকে, ওই ওখানে যাওয়ার ইচ্ছা হতো খুব দেখার জন্যই। তো আজকে যাবই, ও যখন আছে সঙ্গে এই সাইডে, দেখি কি হয়, গিয়ে একটুখানি ছবি ছবি তুলে নিই ওখানে গিয়ে, ঠিক আছে? তো চলো যাই হোক আগে। ভাই আমার ফটোগ্রাফি করছে, অ্যাস্থেটিক ফটোগ্রাফার। জিও পাগলা, ইসালা কি ছবি তুলেছে রে! তোকে কিন্তু কালকে বলেছিলাম ক্রাঞ্চ হয়ে যায় তুই। তো বন্ধুরা, এই দেখো আমার একটা বন্ধু অ্যাস্থেটিক ফটোগ্রাফার হয়ে গেছে হঠাৎ করে ফুল ফুল দেখে। এক্ষুনি নতুন হয়ে যেত, ওকে শুকনো দেখছো, ভিজে যেত মালটা একটু পরেই, যদি না ধরতাম। মালটা ভড়কে যাচ্ছিল এক্ষুনি এখানে। এই যা এরকম জায়গায় কিন্তু আমি প্রথমবার এসেছি। পিছনের দিকে আমার স্ক্রিনেও দেখা যাচ্ছে সূর্যটা। এখানে কিন্তু সিনগুলো কিন্তু হেভি, তোমরা নিজের চোখে এসে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে। তো গুরু আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, এখন বাজে ফাইনালি প্রায় 8টা বাজতে যায়, ঠিক আছে? আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা একটুখানি চলে যাব কৈফুল সাইডে। এখান থেকে আমরা দেখে নিয়েছি, এখান থেকে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার দূরে, ঠিক আছে? এখান থেকে একটা শর্টকাট আছে, তো আমরা ওই শর্টকাট ধরেই যাব। যদিও বা ও বলছে রাস্তাটা প্রপার চিনি না, মানে এখান থেকে একটা গলি আছে, ওই গলি অব্দি গেলে তারপরেও চিনতে পারবে। তো আমি ম্যাপে দেখে নিয়েছি, এখান থেকে সোজাই রাস্তাটা, বেশি না, সোজা গিয়ে একটা বাদিকের গলিতে ঢুকে চলে যেতে হবে। তো চলো, ওই জন্য ম্যাপটা লাগাইনি, বাকি তো ও চেনেই, আর জিজ্ঞেস করে করে চলে যাবো সামনাসামনি। তো এটা এটা বন্ধুরা, আমি আর আমার বন্ধু চলে এসেছি কৈফুলে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এটা তোমার নিউ টাউন এরিয়ায়, তো নিউ টাউন থেকে একটুখানি ভিতরে আসতে হবে, তোমরা ম্যাপ দেখে আসতে পারবো। অনেকগুলো রাস্তা আছে, মধ্যমগ্রাম থেকে আসার রাস্তা আছে, রাজারহাট থেকে আসার রাস্তা আছে। তো জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কিছু সিনেম্যাটিক শ্যুট আমি দিয়ে দেবো, তো তোমরা এনজয় করো জায়গাটার ভিউ।
চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এই। তো বন্ধুরা আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছি। তো আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা আমাদের বন্ধুর বাড়ি যাব, ওখানে একটুখানি ব্রেকফাস্ট করে তারপরে ও বেরিয়ে যাবে অফিসে। আর আজকে আমার যেহেতু ছুটি, আমি ওখান থেকে বাড়ি চলে যাব ডাইরেক্ট। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আমরা এখানেই শেষ করবো ভিডিও। কার কার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার করে দিও এই অবধি যদি ভিডিও দেখে থাকো। অ্যান্ড আমরা বলেই দিয়েছি আমি ভিডিওতে প্রথমে যে খুব তাড়াতাড়ি টাকির ভিডিও আসছে। তো স্টে টিউন, রাইড হার্ড, রাইড সেফ। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। বাই বাই।